ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। পাঠক ভক্তকে বলছেন ঠাকুরের সম্বন্ধে কথা হচ্ছে। ভক্ত অক্ষয় কুমার সেন পুঁথিকার এবং এই শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমার লেখক। পাঠক বলছেন আপনার কথা মতো আত্মদর্শন মানে জীবাত্মার স্বস্বরূপ দর্শন। আচ্ছা, এ দর্শন কি চক্ষুর দ্বারা হয়? সাদা চোখে দেখা যায় কিনা? আত্মসাক্ষাৎকার হয় কিনা? আত্মার দর্শন হয় কিনা? সেই প্রশ্ন যাকে বলছেন তার। আর যিনি বলছেন তিনি এবার উত্তর দিচ্ছেন ভক্ত না, বোধ দ্বারা। বোধ মানে হচ্ছে অনুভব, অনুভব করা। এই বাতাস আমরা খাই, বাতাস পাই গায়ে, বাতাসটা যেমন দেখতে পাই না, বোধ হয় যে বাতাস বইছে, গায়ে লাগছে, তখন বুঝতে পারি। ঠিক সেই রকমই আত্মসাক্ষাৎকার বোধের দ্বারা হয়। চৈতন্য সাক্ষাৎকার শুদ্ধ চৈতন্যের অনুভবের দ্বারাই হয়। ঘি কেমন ঘি খেয়ে তারপরে টেস্টটা বলা যায়, কিন্তু তুলনা করা যাবে না। যেমন ঘি তেমন ঘি, ঘি যেমন বোধ হয় তেমনই। ঠিক সেই রকম আত্মসাক্ষাৎকার আত্মদর্শন বোধের দ্বারা হয়, অনুভবের দ্বারা হয়। স্বামীজি কখনো বলেছেন রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, ধর্ম হলো অনুভব। এই অনুভবের কথাই এখানে বলা হলো। পাঠক আবার বলছেন, যিনি পড়ছেন মানে যিনি শুনছেন, যিনি প্রশ্নকর্তা, এ দর্শন সাকার কি নিরাকার? ভক্ত বলছেন এরকম দেখায় সে কি মুখে বলতে পারলুম না, তবে সে সময়ের অবস্থার আভাস দিতে পারি। অ্যাপ্রক্সিমেটলি কিছু বলা যায়, তো পুরোপুরি বলা যায় না। ব্রহ্ম বা আত্মা উচ্ছিষ্ট হয় না, মুখ দিয়ে বেরোয় না, মুখ দিয়ে বলা যায় না। যে লোক এই দর্শন করেন তখন তার অবস্থা কেমন জানো? যেমন একজন গাঁজায় দম দিয়ে ভোঁ হয়ে বসে আছে। এখানে মনের ঘোড়ার খেলা একদম বন্ধ। ঘোড়া মানে মনের চঞ্চলতা, ঘোড়ার খেলা, ছুটে ছুটে বেড়ানো, এখান থেকে সেখানে। ঠাকুর বলছেন এখানে বসে আছি, ঢাকায় মনটা চলে গেল, এরকম দিল্লিতে চলে যায়, যেখানে সেখানে চলে যায় মনের এরকম গতি। সেই রকম মনের ঘোড়ার খেলা একদম বন্ধ। সে খেলা যেন কখনো ছিল না, এমন অনুভব হয় যে মনটা একেবারে চুপ করে গেছে, শান্ত হয়ে গেছে, সমস্ত খেলা চলে গেছে। মনে হয় লক্ষ্মী ছেলের মতো বসে আছে মনটা। বলছেন এখানে সুখ দুঃখ ভালো মন্দ কিছুই নেই এই অবস্থায় অনুভবের সময়। এ রাজ্য মহাশান্তির রাজ্য, তা সে যতক্ষণের জন্যেই হোক না। গভীর ধ্যানে এরকম হয়, আবার অল্প সময়ের জন্য হলেও মানুষ প্রায় প্রত্যেক দিনই সুষুপ্তি যখন হয় তখনও এই রকমের অনুভব করে মহাশান্তির রাজ্য। ঘুম ভাঙলে আমরা বলি খুব ভালো ঘুমিয়েছিলাম, খুব শান্তিতে ছিলাম। আবার জগতে মনটা নেমে এলো, অশান্তিতে ভরা মনে হচ্ছে জগৎ। আর এই ঈশ্বরকে যখন বোধ হয়, স্বস্বরূপকে যখন বোধ হয়, নিজের আত্মাকে যখন বোধ হয়, তখন একটা যেন রাজ্য ফিরে পাই, আমার নিজেরই রাজ্য সেটি। এ রাজ্য মহাশান্তির রাজ্য, তা সে যতক্ষণের জন্যেই হোক না। পাঠক প্রশ্নকর্তা, এ অবস্থায় ভগবানকে কীরূপ দেখায়? ভক্ত বলেন ঠাকুর বলতেন একবার রাম হনুমানকে জিজ্ঞেস করেন, হনুমান তুমি আমাকে কীরকম দেখো? হনু বললেন, হে রাম, তোমাকে কখনো দেখি মহাগ্নি, আর আমি তার একটি ফিনকি। তুমি পূর্ণ, আমি অংশ। তুমি একটা বিরাট জ্বলন্ত অগ্নিপিণ্ড, আর আমি তার একটা ফিনকি মাত্র। এটা পয়েন্টের মতো।
কখনো দেখি তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, আবার কখনো দেখি তোমায় আমায় ভেদ নেই। এখানে ভগবানকে মহাগ্নি দেখায়। একটা পিরিয়ডে তিনি মহাগ্নি, বিরাট আগুন, আর আমি একটা ফিনকি মাত্র। আর কখনো দেখি তুমি প্রভু আমি দাস, আবার কখনো দেখি তোমায় আমায় ভেদ নেই। নুনের পুতুল সমুদ্র মাপতে গেল, সমুদ্রে গলে জল হয়ে গেল, সমুদ্রের সাথে একাকার হয়ে গেল। বেদান্তে বলে তদাকার কারিত, সেই আকারে আকারিত হয়ে যায়। কখনো দেখি তোমায় আমায় ভেদ নেই, এখানে ভগবানকে মহাগ্নি দেখায় বা মহাগ্নি বলা হলো। পাঠক বলছেন জীবন মুক্ত অবস্থায় মানুষ কিভাবে সংসারে থাকে। ঈশ্বরকে জানলে বলা হয়, নির্বাসনা হলে ঈশ্বরকে জানলে মানুষের এই জীবনেই মুক্তিলাভ ঘটে। কোনো কিছুর সাথে তার বন্ধন থাকে না, আসক্তি থাকে না, অহংকার অভিমান উপাধি সব চলে যায়, নামরূপের পারে চলে যায় জীব। সেইটি বললেন কীরকম, কিভাবে এই অবস্থায় সংসারে থাকবে। কিন্তু সবসময় জ্ঞান হলেই যে মৃত্যু হয়ে যায় তা নয়, এই অবস্থায় জীবন মুক্ত থাকে। এই শরীরে আছে কিন্তু মুক্ত, কোনো কিছুর প্রতি আসক্তি নেই। গীতাতে আছে উদাহরণ, পদ্মপত্রম পিবাম ভাষা, পদ্মপত্র জলে ভাসে কিন্তু জল সিক্ত হয় না। ফোঁটা ফোঁটা জল হয়তো ওপরে আছে, তুলে একটু নাড়িয়ে দিলেই জলের ফোঁটাগুলিও পড়ে যায়, দেখা যাবে একবারে প্লেন পদ্মপাতা। পদ্মপত্রম ইবাম ভাষা, এই সে সংসারে ভেসে বেড়ায়, তার ভিতর আর জল ঢোকে না। নৌকো জলে ভাসছে, নৌকোতে ছিদ্র নেই, বাসনার ঘোগ নেই, সে যে আর জল ঢোকেও না, সমুদ্রের জল। নৌকোটা বেশ দিব্যি ভেসে ভেসে যাচ্ছে, জল নেই এর ভেতরে। সে সংসারের সুখ দুঃখে চঞ্চল হয় না। ধ্রুবতারা ভগবানের লক্ষ্যটি হারায় না। ভগবানই হলেন ধ্রুবতারা, সেই ধ্রুবতারার স্বরূপ ভগবানের লক্ষ্যটি জীব জীবনমুক্ত অবস্থায় হারিয়ে ফেলে না। সদা ভগবানেই তার মনটা থাকে। আমরা একটা জায়গায় গেলাম, সেখানে একটা ঘরে থাকতে দেওয়া হয়েছিল, একটা আশ্রমে। সেখানে আশ্রমের অধ্যক্ষ লিখে রেখেছিলেন তন্মনো ভব, তাতে মন লাগাও। এখানে থাকবে, বিষয় কথা চিন্তাই করবে না, বলবেই না, কেবল তাঁর চিন্তায় মগ্ন হয়ে থেকো, তন্মনো ভব। সেটি বলছেন এই ধ্রুবতারা ভগবানের, ভগবান ধ্রুবতারা, ভগবান রূপ ধ্রুবতারার লক্ষ্যটি হারায় না। গানে যেমন রবি ঠাকুরে আছে, তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, আর কবু হব না কো ওই পথহারা, এরকম আছে। আর কখনোই আমি পথ হারাবো না, ওই লক্ষ্যেই আমি মনটা রাখবো। ধ্রুবতারা ভগবানের লক্ষ্যটি হারায় না। সাধক যখন জীবন মুক্ত হয়, সংসারে ভেসে বেড়ায় পদ্মপাতার মতো, কিন্তু তার ভেতরে জল ঢোকে না, নৌকোর মতো। সে সংসারের সুখ দুঃখে চঞ্চল হয় না। ধ্রুবতারা ভগবানের লক্ষ্যটি হারায় না। গীতাতে আছে যং লব্ধ্বা চা পরং লাভং মন্যতে নাধিকম তত, যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। বলেন যা পেলে আর অন্য কিছু পাওয়ার ইচ্ছাই হয় না। এই মিছরির পানা পেলে চিটে গুড় আলুনি লাগে, আস্বাদ বিস্বাদ লাগে, সেই রকমই। আর গুরু দুঃখেও, সংসারের বিরাট দুঃখ, তাতেও বিচলিত হয় না। যারা এই জীবন মুক্ত, তাদের কেউ ওই লক্ষ্য থেকে চ্যুত করতে পারে না। এখানেই ছিলেন বেলুড়ে জনশিক্ষার পেছনে সরজুবালা রায়, তুলসী মা। তাকে দেখেছি, আগের রাত্রে তার জামাতা মারা গেছে, ডাক্তার ছিলেন ডাক্তার দাশগুপ্ত, সল্টলেকে থাকতেন, কার্ডিওলজিস্ট। মেয়ে বিধবা হয়ে গেছে, বিধবা মেয়ের সাথে কথা বলছে, কিন্তু কোনো বিকার নেই, একেবারেই কিচ্ছু হয়নি, যেন যেন অন্য কোনো বাইরের লোকের সাথে কথা বলছেন। আমি গেলাম, সেই ঘর থেকে, মেয়ে যেখানে ঘরে ছিল সেখান থেকে এলেন, এসে আমাকে দুধ ফল মিষ্টি খেতে দিলেন। লক্ষ্যে স্থির,
প্রণাম করতেন সাধু ব্রহ্মচারীদের, বলতেন তোমরা এক একটি ভগবানের মূর্তি। অধ্যক্ষ হয়নি তখন সবে সন্ন্যাস হয়েছে। ওর বাড়ি গিয়েছিলাম একটা কাজের উপলক্ষে, ওই রকমের ব্যবহার করতেন। আর ওই কোনো দিনই সংসারের সুখ দুঃখ তাকে নাড়াতে পারেনি, সব সময় ঈশ্বরের চিন্তা করতেন। পাশাপাশি প্রতিবেশীদের দুঃখ বেদনা হলে তারা আসত, কনসোলেশন, সান্ত্বনা দিতেন। একেবারেই ধ্রুবতারা ভগবানের লক্ষ্যই স্থিরভাবে থাকতো তাঁর। পরে বলছেন ধ্রুবতারা ভগবানের লক্ষ্যটি হারায় না। তাঁর দেহখানা যেদিকেই টলুক না কেন, মনখানা ঠিক একেবারে কম্পাসের কাঁটার মতো ঈশ্বরের পাদপদ্মের দিকে হাঁটা থাকে। চুম্বক যেমন নর্থ সাউথ ডাইরেকশনে স্থির হয়ে থাকে, তেমনি ঈশ্বরের দিকেই তার মন সব সময় থাকে। এ পরম শান্তির অবস্থা। এটা যদি কেউ করতে পারেন তাহলে পরম শান্তি লাভ হবে। ভগবানের অপার কৃপা না হলে মানুষ এ অবস্থা পায় না। এ জীবন মুক্তির অবস্থায় আমিটা একেবারে যায় না, একটু থাকে। ঠাকুর বলতেন এই বিদ্যার আমি এটা থাকে, আমি তার ভক্ত, আমি তার দাস, এই রকমের একটু একটু আমি থাকে। কিন্তু সে মরা আমি হয়ে থাকে। আমি বলে গুছিবে জঞ্জাল বলা হয়, এই আমিটা আসক্ত করে না কোনো কিছুতেই। পরম শান্তির, কিন্তু মানুষ না জেনে বিষয়ে আকৃষ্ট হয় বেশি। কারণ ইন্দ্রিয়গুলি সব সৃষ্টিকর্তা পরমেশ্বর তিনি বহির্মুখী করে সৃষ্টি করেছেন। তাই মন বুদ্ধি শুধু নয়, ইন্দ্রিয়গুলি, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় সবই যেন বাইরে ছুটছে ওই ঘোড়ার মতো। তাই আমরা বিষয় মধ্যেই আনন্দ পাই, আকৃষ্ট হই। যারা বুদ্ধিমান তারা ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে, ধ্যান করে, ইন্দ্রিয় সংযম করে, যোগ অভ্যাস করে ঈশ্বরে মনটা ধরে রাখেন। আর ইনি তো জীবনমুক্ত হয়েই গেছেন, তাই বলেন এ পরম শান্তির অবস্থা। ভগবানের অপার কৃপা না হলে মানুষ এ অবস্থা পায় না। ভগবানের অপার কৃপা না হলে এই জীবন মুক্তির অবস্থা আসে না। কিন্তু এটাই জীবনের লক্ষ্য, আর এই জন্যেই জন্মানো। জীবন মুক্তি সুখপ্রাপ্তি হেতবে জন্মধারিণে আত্মনা নিত্যমুক্তস্য নতো বন্ধকাঙ্ক্ষিণ। বন্ধন আমাদের উদ্দেশ্য নয়, বন্ধন আকাঙ্ক্ষা করো না, বা বন্ধন আকাঙ্ক্ষী আমি নই, আমি সাধক, আমি ভক্ত, আমি চাই জীবন মুক্তিরূপ সুখপ্রাপ্তি। যে জন্যে আমি জন্মেছি, জীবন মুক্তি সুখপ্রাপ্তি হেতবে জন্মধারিণে, জন্মধারণের কারণই হই, হেতু মানে কারণ, জীবন মুক্তিরূপ সুখপ্রাপ্তি। যে জীবন মুক্তির কথা এখানে ভক্ত অক্ষয় সেন প্রশ্নকর্তা পাঠককে বলে চলেছেন। এই জীবন মুক্তির অবস্থায় আমিটা একেবারে যায় না, একটু থাকে, কিন্তু সে মরা আমি হয়ে থাকে। পাঠক আবার প্রশ্নকর্তা, ইনিও ভক্ত, বলছেন মনখানা 16 আনা রামকৃষ্ণদেবের ভেতরে গেলেই যদি সব লেঠা মিটে যায়, তাহলে কি করে শীঘ্র মনখানা তাতে যাবে বা যায়? এর উপায় কি? এখন মনটাকে দেখছি ঠিক মাছির মতো, মধুতেও বসছে আবার ময়লাতেও বসছে। সাধারণ মানুষের, বিষয়ী মানুষের মন এই রকমই হয়। সেটি সরলভাবে, অকপটভাবে পাঠক বললেন যে কি করে মনখানা তাতে যাবে। 16 আনা যদি ঠাকুরে মনটা দিতে পারতুম তাহলে তো লেঠা মিটে যায়, সমস্ত বাধা বিপত্তি বিঘ্ন সব তো চলে যাবে, এবং জীবন মুক্তির সুখপ্রাপ্তিও হতে দেরি হবে না। তাহলে কি করে শীঘ্র মনখানা তাতে যাবে? এর উপায় কি? এখন মনটাকে দেখছি ঠিক মাছির মতো, মধুতেও বসছে আবার ময়লাতেও বসছে। কেউ কেউ বলবেন তুমি মৌমাছির মতো হও, কেবল মধু পান করো, ময়লায় কেন বসবে? ঠিক সেই রকমই বলবেন। ভক্ত বলছেন আগে একেবারেই মধুর ধার দিয়েই যেত না, এখন দুটোতেই যাচ্ছে, মধুতেও যাচ্ছে, কখনো কখনো আশ্রমে যাচ্ছে, মন্দিরে যাচ্ছে, আবার ময়লাতেও বসছে। সেরকম বলছেন
আগে একেবারেই মধুর ধার দিয়েই যেত না, কেবল ময়লাতেই থাকতো। গুবরে পোকা যেমন, গুবরে পোকা আর মৌমাছির একটি গল্প আছে। গল্পে ভগবত প্রসঙ্গ বলে একটি বই আছে ডক্টর হরিশ্চন্দ্র সিংহের, এখনও কম দামে পাওয়া যাচ্ছে, উদ্বোধনের 60 টাকা মাত্র। বইটা পড়বে। গুবরে পোকার সাথে মৌমাছির বন্ধুত্ব হয়েছিল। গুবরে পোকাকে সে বলেছিল যে তুমি আমার সাথে চলো, মধু খাবে, কেন এই নোংরাতে বসে আছো, নোংরা খাচ্ছ। সে তো বিশ্বাস করেনি। প্রথম দিনে ডুব দিয়ে গোবরে প্রচুর গোবর মেখে নিল, খেয়ে নিল, পেট ভর্তি করে নিল। তারপরে গিয়ে মৌমাছি তাকে ফুলে বসালো, কিচ্ছু পাচ্ছি না তো। তখন ভালো করে চেয়ে দেখলো মৌমাছি সর্বাঙ্গে গোবর, মুখের ভেতরেও তার গোবর। শেষ পর্যন্ত ওকে গঙ্গায় নিয়ে গিয়ে স্নান করিয়ে আনলো। তারপরে ফুলে বসালো, তারপরে পদ্ম ফুলে বসালো। পদ্মের মধু পান করতে করতে এমন মোজ এসে গেল, সে পদ্মের মধ্যেই রয়ে গেল। সন্ধেবেলায় ওই কোনো এক সময় সেই পদ্ম তুলে নিয়ে গিয়ে মালি নিয়ে গেল, শিবের মাথায় রাখলো পূজারীরা। তারপরে সন্ধেবেলায় ওই পদ্ম ফুল ভেতরে সেই গুবরে পোকা আছে, সে ভেতরে একবারে প্রবেশ করে আছে পদ্ম ফুলের ভেতরে। সেই ফুলটি ভাসিয়ে দিল গঙ্গায়। বন্ধু মৌমাছি খুঁজে বেড়াচ্ছে, আমার বন্ধু কোথায়। বন্ধুর নাম ধরে ডাকছে, নাম দিয়েছিল, ডাকতে ডাকতে অনেকক্ষণ পরে সে সাড়া দিল, বন্ধু আর ডেকো না, এখন আর তোমাকেও ভালো লাগছে না। আমি ছিলাম গোবরে, তারপরে এলাম ফুলের বাগানে, তারপরে ক্রমশ পদ্মের মধ্যে বসলাম, পদ্মমধু খেতে লাগলাম, তারপর শিবের মাথায় চড়লাম, তারপরে গঙ্গা হয়ে আমি এখন সাগর সঙ্গমে যাচ্ছি, আর আমায় ডেকো না। সত্যি এই পরম শান্তির অবস্থা। তাই বললেন যে আগে মধুর ধার দিয়েই যেত না, এবারে মধুর কাছে এলো, বন্ধু তাকে স্নান করিয়ে দিল, মধুর কাছে বসলো, আর মধু পান করতে করতে ভুলে গেল আর গোবরের কথা। ওই যে সংসার আসক্তি, গোবরে আসক্তি, সেটা তার পূর্ণ মাত্রায় চলে গিয়েছিল। কেবল ময়লাতেই থাকতো আগে। এখন যার কৃপায় মধুর স্বাদ পেয়েছে, তারই কৃপায় সময়ে মৌমাছির মতো স্বভাব পেয়ে অবিরত মধুতেই থাকবে। তুমি এখন তাতে লেগে থাকো, তাহলেই সব হয়ে যাবে। ঠাকুর একটি গান করতেন, হরি সে লাগি রাহরে ভাই, তেরা বনত বনত বনি যাই, অঙ্কাতারে বঙ্কাতারে তারে সুজন কসাই, সুগা पढ़ाई के गणिका तारे तारे मीराबाई, दौलत दुनिया माल खजना बेनिया बैल चलाई, एक बात से ठंडा पड़ेगा खोज खबर ना पाई, ऐसे भक्ति कर घट भीतर छोड़ कपट चतुराई, सेवा बंदी और अधीनता सहजे मिली रघुराई। এরকমের গান। এর শব্দগুলো কিছু পরিচিত, কিছু অপরিচিত, একটু ভাবলে, অর্থ খুঁজলে বড় ভালো লাগবে। মধুর এই বাণী, এই গান ঠাকুরের খুব প্রিয় ছিল। ঠাকুর আরেকটি সুন্দর উপমা দিতেন। বর্ষাকালে মাঠ একেবারে ডুবে যায়, তখন মাঠ আর দেখা যায় না। মাঠ যেমন পুকুর, তখন মাঠ কি করে? মাঠ কেবল রাত দিন আকাশ পানে তাকিয়ে চুপ করে পড়ে থাকে। সময়ে দেখতে পায় যে যে জল তাকে ডুবিয়ে রেখেছিল সে জল আর নেই, সব শুকিয়ে গেছে। তুমিও তেমনি রামকৃষ্ণদেবের মুখ পানে তাকিয়ে বসে থাকো। সময়ে দেখতে পাবে যে কামকাঞ্চনের রস তোমার মনকে ডুবিয়ে রেখেছে, সে রস আর নেই। ঠাকুরের দিকে কন্টিনিউয়াস যদি তাকিয়ে থাকো, তার ধ্যান চিন্তায় ডুবে যাও ক্রমশ, তাহলেই দেখবে এই সংসারের আসক্তি, সংসারের যে ওই গোবর, তার থেকে তুমি মুক্ত হয়ে যাবে। সেটি বললেন। শ্রীরামকৃষ্ণের মুখপানে তাকিয়ে বসে থাকো, মা বলতেন ভক্তদের, কেবল ঠাকুরের মুখের দিকে তাকিয়ে থাকো, তাহলেই সব হবে। এরকমই ইনিও বললেন। সময়ে দেখতে পাবে
যে কামকাঞ্চনের রস তোমার মনকে এখন ডুবিয়ে রেখেছে, সে রস আর নেই। সেই রস শুকিয়ে যাবে, যেমন ওই মাঠের জল শুকিয়ে যায়। মাঠ ওপরের দিকে চেয়ে থাকে, সূর্যরশ্মি তার জলটিকে নিয়ে চলে যায়। তেমনি বিষয় রস মুক্ত হয়ে যায়, আস্তে আস্তে জীবন মুক্ত হয়ে যায় মানুষটি। পাঠক বললেন না, পরে বলছেন ঠাকুর আরেকটি কথা বলতেন, হে জীব তোমার দুটি হাত, এটা ঠাকুর বারবার বলেছেন, একটি ঈশ্বরের পাদপদ্মে রাখো, আরেকটি সংসারে রাখো। দুহাত দিয়েছেন ভগবান, একটি হাত ঈশ্বরের পাদপদ্মে রাখো, আরেকটি হাত সংসারে রাখো। যার বেশি জোর সে পরে টেনে নেবে। যদি ঈশ্বরকে ধরো একটা হাতে, ক্রমশ ঈশ্বরের জোর বিষয়ের থেকে, সংসারের থেকে অনেক বেশি দেখবে, অনুভব করবে। ঈশ্বরই তোমাকে টেনে নেবেন, কিন্তু কন্টিনিউয়াস ঈশ্বরকে ধরে থাকতে হবে। আমি গতকালই কিছু বয়স্ক মহিলারাই বেশি ছিলেন, জিজ্ঞেস করলাম, মা গো দীক্ষা নিয়েছো ক বছর হলো? তারপরেই বললাম, তোমরা কতক্ষণ বসছো প্রতিদিন? অ্যাভারেজে তারা বললেন 10 মিনিট। এই সংসার থেকে যদি একটু শান্তি পেতে হয় 10 মিনিট ধ্যানে হবে। দীক্ষার সময় আমরা অনেক কষ্ট করি, অনেক সময় ধরে অনেক কথা বলি, তার মধ্যে মূলত আমরা বলি যে, আমি তো বলি সকালবেলায় অন্তত 1 ঘন্টা, সূর্যোদয়ের আধ ঘন্টা আগে, সূর্যোদয়ের আধ ঘন্টা পরে, এই 1টা ঘন্টা অন্তত কেবল ঠাকুরের নাম জপ আর ধ্যান করবে, আর সাথে আনুষঙ্গিক যে ক্রিয়াগুলি, রিচুয়ালগুলি বলা আছে সেইগুলি করবে। ঠিক সেরকম সন্ধেবেলায় বাড়িতে থাকলে সূর্যাস্তের আধ ঘন্টা আগে, সূর্যাস্তের আধ ঘন্টা পরে, এই 1 ঘন্টা মিনিমাম করবে। যাদের বয়স হবে, সিনিয়র সিটিজেন হবে, রিটায়ার করে যাবেন, তারা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা জপ করেন। যারা রিয়েল ভক্ত, প্রকৃত ভক্ত ঠাকুরের, তাদের আমরা দেখেছি যে 4 ঘন্টা, 5 ঘন্টা সকালে, 4-5 ঘন্টা সন্ধেবেলায়। বিদ্যামন্দিরের এক ছাত্র, আমার বন্ধু দেবব্রত, সে WBCS অফিসার ছিল, লাস্টলি শ্রীরামপুরের ট্রেজারি অফিসার ছিল। সদানন্দ গাঙ্গুলি বলে একজন আছেন, এই আমাদের ভলেন্টিয়ারি করেন। সদা ওখানে বড়বাবু ছিল, সদারা দেখেছে তাকে। তার স্ত্রী ছিল, মেয়ে ছিল, সংসারেই তিনি অদ্ভুত একটা প্র্যাকটিস করেছিলেন। সকাল সন্ধে তো জপ করতেনই, আবার শনিবার রবিবার ছুটি থাকতো, সেদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত কিংবা সূর্যাস্ত থেকে সূর্য উদয়, ওই 11 থেকে 12 ঘন্টা এক আসনে ভদ্রলোক বসে থাকতেন। BCS অফিসার, খুব বিজি, কিন্তু বীরেশ্বরানন্দজির কাছে মন্ত্র নিয়েছিলেন বিদ্যামন্দিরে পড়ার সময়, আর এতক্ষণ বসে থাকতেন। সেই জন্য অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার পরে আমরা দেখতে গিয়েছিলাম, মোট 57 দিন জীবিত ছিলেন। হাতের 1 থেকে 6 লেখা থাকে ছবিতে, দীক্ষার বইয়ে, সেই 1 থেকে 6 স্থান কন্টিনিউয়াস 24 ঘন্টা ইন্টু 57 দিন 1 থেকে 6 ছুঁয়ে যাচ্ছেন। কোমেটিক স্টেজে ছিলেন, কোমায় ছিলেন, কিন্তু ভেতরে প্রাণটা এমনভাবে টিউনিং করা ছিল, প্রাণবায়ু ওই 1 থেকে 6, 10 পর্যন্ত পারতেন না সেই সময়টায়, কিন্তু 1 থেকে 6 এক টানা দিনে রাত্রে সব সময় 57 দিন তার হাতটা নড়েছে। ডাক্তার, সিস্টার, অ্যাটেন্ডেন্ট সবাই দেখে বিস্মিত হয়েছে। সদাকে জিজ্ঞেস করেছে যে এইরকম কি করে হয়? ওর বাড়ির লোকরাও বলেছে, সদানন্দ বলেছে, সাহেব ওই রকম অভ্যাস করেছিলেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, সূর্যাস্ত থেকে সূর্যোদয়। এই ঈশ্বরের মন রাখতে গেলে এরকম করতে হয়। ট্রেনে আসতেন, ওই হাতে করতালি নিয়ে বাজাতে বাজাতে, গান করতে করতে আসতেন। এক দল মানুষ ভক্তই হয়ে উঠেছিলেন, ওর সাথে সবাই আসতেন, ট্রেনে উঠতেন। ওই ত্রিবেণী থেকে শ্রীরামপুর যখন আসতেন, ট্রেনে আসতেন, এবং তিনি ওই গান করতে করতে, ঠাকুরের, মায়ের, স্বামীজির গান করতে করতে সকলকে আনন্দ দিতে দিতে নিজেও আনন্দ লাভ করে চলাফেরা করতেন। সেটি বলছেন, হে জীব তোমার 2টি হাত একটি ঈশ্বরের পাদপদ্মে রাখো, আরেকটি সংসারে রাখো। যার বেশি জোর সে পরে টেনে নেবে।
পাঠক, পরমহংসদেবের কথাগুলি কি সুন্দর। যতক্ষণ এর কথা শুনি ততক্ষণ কোনো কিছুই মনে থাকে না। মনটা যেন তার কথায় একেবারে ডুবে থাকে। এ বয়সে অনেক রকমের কথা শুনেছি, কিন্তু এমন মন মজানো কথা কোনোটিই নয়। শ্রীরামকৃষ্ণ অতুলনীয়, অনবদ্য, অপ্রমেয়। এই বয়সে অনেক রকমের কথা শুনেছি, কিন্তু এমন মন মজানো কথা কোনোটিই নয়। যত শুনছি তত আরও শুনতে মন যাচ্ছে, অথচ হাতে যে কি নগদ পাচ্ছি তা তো কিছুই বুঝছি না। আর যেসব কথা শুনছি তাও যে কতদূর বুঝছি তাও জানি না। এগুলো আমাদের আপনাদের সবার মনের কথা যেন বলছেন পাঠক। বলছেন শুনছি, বুঝছি, ওই রকম সব সময় ভালো লাগছে, কিন্তু কতটা বুঝতে পারছি না। যদি সত্যি বুঝতে পারতাম তাহলে আমাদের লাইফস্টাইলটাই চেঞ্জ করে যেত। যেটা হচ্ছে না, লাইফস্টাইল চেঞ্জ, আমরা ঠিক মতো বুঝতে পারছি না, না বুঝতে পারার জন্যই গ্রহণও করতে পারছি না। তাই বলছেন যে হাতে যে কি নগদ পাচ্ছি তা তো কিছুই বুঝছি না, আর যেসব কথা শুনছি তাও যে কতদূর বুঝছি তাও জানি না। বুঝলে আমাদের জীবনটাই পরিবর্তিত হয়ে যাবে। অনেকেই আমাকে মাঝে মাঝে বলে অনাহত ধ্বনি শুনছি, কেউ বলে ঠাকুরকে দেখছি। একটা ছেলে তো কদিন আগে ত্রিপুরায় বলল ঠাকুর 3 বার আমাকে দেখা দিয়েছেন, দেখা দিয়ে বলেছেন বউটাকে ত্যাগ কর, এই বউয়ের সাথে থাকবি না, সে আবার আসবে, তাকে গ্রহণ করবি না। আমি বলে ঠাকুর এরকম বলতেই পারেন না। আর যদি 3 বার তুমি ঠাকুরের দেখা পাও, তোমার দর্শনেই তো আমরা মুগ্ধ হয়ে যাব তোমাকে দেখলে। ঠাকুরকে দেখা পাওয়া এত সোজা নয়। দেখা পেয়েছি ঠাকুরকে 3 বার, সত্যি সত্যি বলছি, অবিশ্বাস করবেন না মহারাজ, সে আমাদেরই কাছে দীক্ষা নিয়েছে, আর ওই রকম দাঁড়া মিথ্যে কথা বলছে। আবার বলছে, আমাকে আসার সময় বললো আশীর্বাদ করুন শিবজ্ঞানের জীব সেবা যেন সারা জীবন করতে পারি। বউটার সেবা করতে পারছিস না, আর তুই মায়ের সেবা করতে পারছিস না, বাপের সেবা করতে পারছিস না, আর তুই শিবজ্ঞানের জীব সেবা করবি, তার জন্য আশীর্বাদ চাইছিস। কর না, অ্যাডিশনাল করতে হবে। পিতৃদেব ভব, মাতৃদেব ভব, ওই অতিথি দেব ভব, আচার্য দেব ভব, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব, সবগুলির সমন্বয় থাকবে জীবনে। অনাহত ধ্বনি শুনতে পাচ্ছি। অনাহত ধ্বনি 2-1 শুনেছিলেন, আমরা দেখেছি, তাদের চেহারাই ছিল আলাদা, তাদের লাইফস্টাইলটাই অন্যরকম হয়ে যায়। ঈশ্বরকে অনুভব করলে, বোধ করলে জীবন একেবারে পাল্টে যাবে। তোমরা দয়া করে কাউকে বলবে না যে আমি প্রত্যেক দিন একবার করে ঈশ্বরকে দেখতে পাই। একজন ভক্তের কাছে একবার আমরা একটা গ্রামে ঘাটমুড়ায় জমি কিনবো, 5,600 টাকা লাগবে। ওই 7 বিঘে জমি, 800 টাকা করে বিঘে। ভদ্রলোক নেবেন, পাইকপাড়ায় থাকেন। তো আমাদেরই গুরু ভাইয়ের মতো সেই ভদ্রলোক শ্রীরামপুরে থাকেন, তখন এখন মারা গেছেন। তাকে বললাম যে আপনি একটু 6,000 টাকা দেবেন, 5,600 টাকা দাম, 500 টাকা রেজিস্ট্রেশন, অনেক দিন আগে, প্রায় 40 বছর আগে। তিনি বললেন, ঠাকুর যদি আমার হৃদয়ে দেখা দিয়ে বলেন দিব্যানন্দকে 6,000 টাকা দাও, তাহলেই দেব। 1 সপ্তাহ পরে কথামৃত শুনতে এসছে, তীর্থানন্দ মহারাজ পাঠ করতেন, এসে 3,000 টাকা দিয়েছে। ওই যে ঠাকুর দেখা দিয়ে বললেন 3,000 দাও। আমি বললাম, ভাই তুমি আবার কয়েকবার দেখা পাবে। পরে 1,000, 500, 200 করে 6,000 টাকাই পুরো দিল। তারপরে বললাম, এতবার তুমি দেখা পেলে একটু ফাও দাও না ঠাকুরের কথায়। তারপরে আসা যাওয়াই বন্ধ করে দিল। আর এরা প্রত্যেক দিন দেখা পাচ্ছে ঠাকুরের। কি অদ্ভুত মিথ্যাবাদী! ভক্তরা সত্যনিষ্ঠ হবেন, সত্যবাদী হবেন। ওই রকম বলবেন না যে ঠাকুর দেখা দিয়ে বলবেন তারপরে সারদাপীঠকে অ্যাপিলের টাকা দেব, কখনো না। ঠাকুরকে জড়াবেন না। ঠাকুর পয়সা করি বুঝতেন না, যে ঠাকুর বলবেন 6,000 নয় 3,000 দিয়ে। এরকম হতে পারে? কখনো হবে না। ইনি কিন্তু কথামৃত শুনতে আসতেন নিয়মিত, এবং চেষ্টা করতেন আমাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসতে। একদিন রান্না করে মাছ নিয়ে এলেন। আমি বললাম, দেখো একটা মাছ আমি খাবো না, আমার 30 জন সাধু আছে, সবাইকে দিতে হবে, তবেই নেব। তারপরে আর মাছ আনেনি, কখনো সাহস পাইনি। কৃপন্ত ছিল, ঠাকুর বলতেন শন বড়, তো সেরকম শন ব্যক্তি
এরকমের বলে। আবার বলে ঠাকুর হৃদয়ে দেখা দিয়ে বললে তখনই দান করব। প্রচুর টাকা ছিল, হিন্দুস্তান লিভারের এজেন্সি ছিল, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিতে হতো, কোম্পানি মাল পাঠাতো লরিতে করে, চেকের ফিগারটা ওরা বসিয়ে নিত, পরে ভদ্রলোক ব্যাংক রিটার্নে জানতো মাল এসেছে, সত্যি সত্যি রিসিভ করেছে এখানে এবং টাকা পেমেন্ট হয়ে গেছে ওর অ্যাকাউন্ট থেকে। সেই মানুষ বলছে ৬,০০০ টাকার সময় ঠাকুর দেখা দিয়ে যদি বলেন তাহলে দেব আশ্রমের জন্য জমি কিনতে। কি অদ্ভুত জিনিস! আর এরাই বলে অনাহত ধ্বনি শুনতে পাই। প্রায়ই ঠাকুরকে দেখি, আমার হৃদয়ে বলতো, বাঙাল ছিল, হৃদয় বলতে পারতো না, হৃদয়ে দেখা দিতেন ঠাকুর তাকে। খুব ইন্টারেস্টিং। দেখা পাও না সেটা পরিষ্কার বলবে, দেখা কি সোজা? চেষ্টা করে যাচ্ছি, আই এম স্ট্রাগলিং ফর দ্যাট। কিন্তু দেখা না পেয়ে সাধুর কাছে, বন্ধুদের কাছে, ভক্তদের কাছে বলার কোনো প্রয়োজন নেই। বলছেন, এখন একটা কথা জিজ্ঞেস করি, সেই জীবন মুক্তির কথা বলতে গিয়ে আপনি বললেন আমিটা মরে যায়, কিংবা যদি একটু থাকে সে মরা আমি হয়ে থাকে। কথাটা কি বলুন দেখি? সত্যি ভদ্রলোক ছেড়ে দিচ্ছেন না ভক্তকে, যেখানে জটিলতা আছে, বোঝার অসুবিধে আছে, সেখানটা ক্লিয়ার করে নিচ্ছেন। রিজনেবল শ্রোতা, খুব সুন্দর শ্রোতা। বললেন, ভক্ত বলছেন এ কথাটা মনের কথার চেয়েও শক্ত। ঠাকুরের কৃপায় যতটুকু দেখছি বলি শোনো। ছেলেবেলা থেকে এই যে মানুষ আমি রব ধরে, এটা বড় সর্বনেশে রব। জুজু বলে ভয় দেখালে ছেলেরা যেমন ভয় পায়, অথচ জুজু বলে একটা কোনো জিনিস নেই, তেমনি আমি বলে যে মানুষ চিৎকার করে বেড়ায়, আমি বলে কিন্তু কোনো একটা জিনিসই নেই। ছেলে বড় হলে যেমন বুঝতে পারে যে জুজু একটা ভয়বাচক শব্দমাত্র, তেমনি মানুষের জ্ঞান হলে সে বুঝতে পারে আমি একটা অহংকারবাচক শব্দমাত্র, জুজুর মতো অলিক মিথ্যা। অন্য জায়গায় ঠাকুর বলেছেন যে হাতটা কি তুমি, পাটা কি তুমি, মাথাটা কি তুমি, পুরো শরীরটা কি তুমি? নও। আর তুমি তো প্রায় বলো যে আমার হাত, আমার পা, আমার মাথা, আমার শরীর, তাহলে তুমি এই শরীর থেকে আলাদা। পেঁয়াজের খোসা ছাড়াও একটা একটা করে, তাহলে কি পাবে? কিছুই পাবে না। তেমনি আমিটাকে সন্ধান করে পাবে না, ওই বোধে বোধ করলে, ডুব দিলে তখন আমি সন্ধান পাবে। সেই আমি কিন্তু আত্মা, স্বরূপ, পরমাত্মা, যে সব বলা হলো এখন। বলছেন পরমহংসদেব পরেই বলতেন আমিটা কেমন জানো? যেমন পেঁয়াজটি, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে যেমন পেঁয়াজে আর পেঁয়াজ থাকে না, তেমনি শরীরটা ধরে বিচার করতে গেলে আমি কি আর পাওয়া যায় না। এই শরীর, প্রাণ, মন, বুদ্ধি, অজ্ঞান, এগুলি সব ছাড়িয়ে গেলে পরে, এগুলি ছাড়ালে পঞ্চকোষ বিলক্ষণ আত্মা আছেন, কিন্তু খুঁজে পাবে না, হাতে ধরতে পারবে না। মিথ্যা নয়, সর্বব্যাপী আত্মা। তাকে অনুভব করতে গেলে সাধন করনা চাইয়ে মনুয়া, ভজন করনা চাই, প্রেম লাগানা চাইয়ে মনুয়া, প্রীতি করনা চাই। এই হচ্ছে ঠাকুরের কথা। বললেন যে আমিটা কেমন জানো? যেমন পেঁয়াজটি, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে যেমন পেঁয়াজে আর পেঁয়াজ থাকে না, তেমনি শরীরটা ধরে বিচার করতে গেলে আমি কে আর পাওয়া যায় না। মানুষ যে এত বিষ মাও জলে পড়েছে, মানুষ যে সিধে পথ ছেড়ে গোলক ধাঁধার ভিতর ঢুকেছে, মানুষ যে এমন শুষ্ক ডাঙায় বাস করে অকুল জলে ভাসছে, এর মূল কারণ এই নাই আমিকে, আছি আমি জ্ঞান করা। যে আমিটা নেই, সেটা আছে বলে জ্ঞান করি। আমি জ্ঞানটি যে পুরো অজ্ঞান ও অবিদ্যার বন্ধন, এ জ্ঞানটি হলেই তার দোকাট্টাটি ভেঙে যায়, তার ধর্মাধর্ম পাপ পুণ্যের ধাঁধা ছুটে যায়, তার সূচি অসুচি সমান হয়, তার গলার হার গলায় রয়েছে সে দেখতে পায়,
অজ্ঞান অবস্থায় গলার হার গলায় আছে আর হারটি খুঁজে বেড়ায়। তাই বললেন তার গলার হার গলায় রয়েছে, সে দেখতে পায়। তার পূজা জপ ক্রিয়াকাণ্ড সব গুছে যায়, তখন বাহ্য পূজায় আর থাকে না মন। তার পূজা জপ ক্রিয়াকাণ্ড সব গুছে যায়, তার বিশ্বময় হরিদর্শন হয়। ঠাকুর রিচুয়াল মেনেই বৈদিক পূজা করেছেন, তারপরে ঠাকুরের নিজেরও এই অবস্থা হয়েছে। লোকশিক্ষার জন্যে উনি করেছেন, সব করে স্টেপ বাই স্টেপ এগিয়েছেন, তাঁরও এই অবস্থা হয়েছিল। তার বিশ্বময় হরিদর্শন হয়। রামপ্রসাদ গানে বলছেন, আনন্দে রামপ্রসাদ রটে, মা বিরাজেন সর্বঘটে। বিশ্বময় হরিদর্শন হয়, আর যা কিছু হয় তা সে অবস্থায় না পড়লে কেউ বুঝতে পারে না। এইভাবেই আমাদের ঠাকুরের এই বিষয়ে আলোচনা। আর একটু পড়ি। বলছেন, আমি অমুকের ছেলে, আমি অমুক, আমাকে জানিস না। এসব কথা যে আমি বলে সে আমিটা মিথ্যা নয় বটে, কিন্তু বস্তুত সে আমি কে জানো? সে আমি তিনি মাত্র। আরেক ধাপ ওপরে উঠলেন। এ বিষয়টি বিচার বুদ্ধিতে স্থির করা যায় না, হাজারবার শুনলেও বোঝা যায় না। তবে ভগবান যখন বুঝিয়ে দেন, দেখিয়ে দেন, তখন মানুষ বুঝতে পারে ও আমি হারা হয়। তখন এই কাঁচা আমিটা চলে যায়, তখন পাকা আমি, কাঁচা আমিটা মারা যায়। বলা হচ্ছিল আমিটা মরে গেলে কি হয়, তখন সে আমি হারা হয়। সৃষ্টিতে একটা বই দুটো জিনিস নেই। এ জীব জগতে যা কিছু দেখছ সব সেই তিনি। মায়ার কৌশল বন্ধনে জীব আমি আমি করে, জগতে এমন করে বেঁধে রেখেছে, এই আমি আমিটাও বন্ধন। এই আমি 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 না হলে হয় না। মায়ার এমনি মোহিনী খেলা। এ আমিটি যে তিনি, এ ব্যাপারটা জানতেই দেয় না। আমার যে আসল স্বরূপ পাকা আমি, আমার যে আসল স্বরূপ আমার আত্মা, অন্তরাত্মা, সেইটি জানতে দেয় না। মায়া মনে করায় আয়নাতে আমি যা দেখি, শরীরটা বা জলে প্রতিবিম্বটা দেখি, সেটাই আমি। তা নয় আসলে। এ মায়ার খেলায় জীব মুগ্ধ। বলছেন, এ মায়ার খেলায় জীব মুগ্ধ, হিপনোটাইজড হয়ে যায় যেন। মায়া জীবকে তার খেলা প্রাণান্তেও দেখতে দেন না। এ মায়া দ্বিবিধভাবে খেলা করছেন। মায়া মানে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, অজ্ঞানের খেলা, ঘটনা। এক বিদ্যা মায়া আর এক অবিদ্যা মায়া। যেসব জীব অবিদ্যা মায়ার রাজ্যগত, তারা কামকাঞ্চন নিয়ে গুরুহারা হয়ে বেউস হয়ে খেলছে। এরা মায়ার কোনো খেলাই দেখতে পায় না। এদের দিন রাত এক ধারা বইছে, বিষয়ের ধারা। আর যারা ভগবানের কৃপায় বিদ্যা মায়ার অন্তর্গত, তাদের মায়া নিজের খেলা দেখিয়ে দিয়ে খেলাতে খেলাতে ঘরে নিয়ে যাচ্ছেন, নিজের ঘরে, নিজের রাজ্যে। এমন জীবকোটির মধ্যে একজন দুর্লভ। ঈশ্বর কোটিদের এগুলো স্বাভাবিক, নিজের ঘরে যাওয়া, সাহায্য প্রাপ্তি হওয়া। জীবকোটির মধ্যে একজন হয়তো হতে পারে, সেটাও দুর্লভ। এমন একজন যদি মেলে, সে মায়ের বরপুত্র। এটি যেন ইনি বরপুত্র হলেও হাসি কান্নার খেলা থেকে মুক্ত নন। যতদূর খেলা ততদূর মায়ার রাজ্য। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে কীটাণুকীট পর্যন্ত মায়ার ঘূর্ণিপাকে সব ঘুরছেন। মায়ার বন্ধন কেমন জানো? আবাসে যেমন রবারের গোলাকার দড়ি, সে বস্তুকে বাঁধে, সেটা যতই মোটা হোক না কেন, দড়ির আয়তন ততই বৃদ্ধি হয়। ইলাস্টিক তো। আবার সেটা যতই সরু সূক্ষ্ম হোক না কেন, দড়ির আয়তন ততই সরু ও সূক্ষ্ম হয়। বস্তু যতই সূক্ষ্ম হোক, বন্ধনের মধ্যেই থাকতে হবে জ্ঞান না হওয়া পর্যন্ত। এ বন্ধনের পর যে কি তা আমি জানি না, তার কিছুটা আভাসও জানি না। যিনি যতই বড়পুত্র হন না কেন, মায়ের বড়পুত্র, বাঁধনের হাতে মুক্তি নেই। তবে বড়পুত্রের বাঁধন প্রার্থনীয় ও দেবেশ বাঞ্ছিত। এই বন্ধন তাদের ক্ষেত্রে মুক্তির পথে নিয়ে যায়, কেননা এ বাঁধনে সুখ বই দুঃখ নেই। এরা মায়ার খেলা দেখতে দেখতে যান। এখানেও অবিদ্যার বন্ধনের মতো মনের হাসি কান্না আছে বটে, কিন্তু এ হাসি কান্না
আরেক রকমের, এতে বেহুশ করে না, বিদ্যা মায়ার খেলা। আরেকটা মজা আছে, এসব মায়ারই খেলা, মায়ের কৃপায় এ খেলা দেখবার জিনিস, শোনবারও নয় আর বলবারও নয়। ওই আগে বলেছেন বোধে বোধ, দেখা, অনুভব করা। আমির কথা হচ্ছিল, মায়া এ আমিটাকে আর দেখতে দেয় না, আর আমিও একেবারে যায় না। রামকৃষ্ণদেব জীবকে এসব খবর জানিয়ে দেবার জন্যে অনেক সাধনা করেছিলেন। তিনি নিজে আমাদের জন্যেই যেন সাধন করেছিলেন, করে আমাদের আমিটাকে নাশ করে আসল আমির সন্ধান দিয়েছিলেন। রামকৃষ্ণদেব জীবকে এসব খবর জানিয়ে দেবার জন্যে অনেক সাধনা করেছিলেন, আর মধ্যে মধ্যে বলতেন না হম তুহু তুহু, অর্থাৎ আমি নই, তুমি। জীব আমি ছেড়ে তুমি কখন বলে? রামকৃষ্ণদেবের কথিত একটি উপমা বলি শোনো। এবারে ঠাকুর গরু ছাগলের গল্প বলবেন, সেটি অক্ষয় কুমার সেন বলবেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।